হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। কিন্তু বন্ধুরা, আমি ভালো নেই। আর কেন ভালো নেই সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। কারোর যদি হাত কিংবা পা বেঁধে দেওয়া হয়, সে কি ভালো থাকতে পারে? আর আমার হাতটা তো খুব খারাপভাবেই ভেঙেছিল, যার জন্য এখনও 1 মাস হয়ে গেছে ডাক্তাররা এখনও আমার হাত খুলে দেয়নি। আর প্রথম দিকে তবু যেন ভালো লাগছিল, এখন যেন অনেক কষ্ট হচ্ছে, বলতে পারছি না কত কষ্ট হচ্ছে। একটা হাত 1 মাসের উপরে বাঁধা রয়েছে, আর তার মধ্যে তো হাতটা খুব কামড়াচ্ছে, আমার খুব রাগ ধরছে, সত্যি বলছি। তো যাই হোক, অনেক দিন আপনাদের সাথে কিছু ব্লগ করে শেয়ার করে নিয়ে একদম ভালো লাগছিল না। আমি স্নান করে ঠাকুর পুজোটা করতে যাচ্ছিলাম, আর মা ওইদিকে ভাতটা রান্না করছে। বাবা এসেছিলো বাজার থেকে, তো বাবা বাজার থেকে কী এনেছিল, তাল এনেছিল আজকে। সবাই তালের বড়া খেতে ভালোবাসে আশা করছি। আমিও খেতে ভালোবাসি তালের বড়া, কিন্তু তালের বড়া বানাতে পারি না। আমার দিদি খুব ভালোভাবে তালের বড়া বানাতে পারে। তো যাই হোক, আজকে মনে হচ্ছে তালের বড়া বানানো হবে। জন্মাষ্টমীর আগে আমরা কখনো তালের বড়া খাই না, কিন্তু এবছর যেহেতু আমাদের জন্মাষ্টমী পূজাটা হবে না বাড়িতে, ঠাকুমা মারা গেছে বলে, ওই জন্য আগে ভাগেই তালের বড়া খেয়ে নেবো। আর বাবা আজকে ইলিশ মাছ কিনে এনেছিল। ইলিশ মাছ আমাদের ভাপা হয়, এরকমভাবেই রান্না হয়। আমরা ইলিশ মাছ ভেজে রান্না করি না, তো ইলিশ মাছের ভাপাই হয়। আমাদের রান্না পুজোতে ইলিশ মাছ আছে, তো ওই সময় ওই ইলিশ মাছ রান্না হয়। আমরা তো রাজ্যে ইলিশ মাছ খাই। তো যাই হোক, আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে, 1-2 দিন ধরে একদম টানা বৃষ্টি হয়েছে। সবার এলাকায় হচ্ছে হয়তো জানি না, নিম্নচাপ তো চলছে। আর দেখুন, এত বৃষ্টি হয়েছে, ওই গাছটা উপড়েও গেছে, গোড়াটা নরম হয়ে গেছিলো, তো উপড়ে গেছে। আর দেখাতে পাচ্ছি না আপনাদেরকে, এই দুটো পাশাপাশি পুকুর ছিল, একদম মানে ডুবে গেছে, পাড়টা ডুবে গেছে, তাই জন্য আর পাড় দেখা যাচ্ছে না দুটো পুকুরের। অনেক জল হয়েছে 2 দিন ধরে। আর আমার তো খুব মজা হচ্ছিল, আমাদের ঘরের বাইরে যে এই যে ডোবাটা রয়েছে, এখানে পেয়ারা চাষ করা হয়েছে, কত ডুবে গেছে। আমি তো খুব মজা করে দেখছিলাম যখন বৃষ্টি হচ্ছিল। আমি তো ঘর থেকে বেরোইনি বৃষ্টির মধ্যে, তো একটু বৃষ্টিটা বন্ধ ছিল, আপনাদের সাথে ভিডিওটা করে শেয়ার করবো বলে চলে গেছিলাম ক্যামেরা হাতে। তো যাই হোক, আজকে অনেক দিন পরে একটা ছোট্ট মিনি ব্লগ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। পুরো মিনি ব্লগটা দেখবেন একটু, আর আমাকে সাপোর্ট করবেন। তো সন্ধ্যেবেলা হয়ে গেছে, আর এখন পেয়ারা মাখা খাবো। আর আপনারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন, ভালো লাগলে লাইক করে দেবেন। টাটা, সবাইকে ভালো থাকবেন।